20 বছর 7 মাস পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রবিবার সকালে পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে সমাবেশকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে 20 থেকে 30 লাখ লোকের সমাগম হবে বলেও মনে করছেন দলের সিনিয়র নেতারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর পলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় জনসমুদ্রের রূপ নেয় সমাবেশটি। এর 14 বছর পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে রবিবার সকালে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। আর দীর্ঘ 20 বছর 7 মাস পর পা রাখছেন চট্টগ্রামে। সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে মনে করছেন নেতাকর্মীরা। সারা চট্টগ্রামের জনগণের যেই অনুভূতি দেখতেছি আমি, এটা গণজোয়ারে পরিণত হবে। ওনার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, তারুণ্যের প্রথম ভোট তারেক রহমানের পক্ষে হোক, দেশ হোক, দেশের উন্নয়নের পক্ষে হোক। চট্টগ্রামের আপময় জনতা যেভাবে উদ্বিগ্ন হয়ে আছেন, তো হয়তো কালকে দেখা যাবে আমাদের ওইখানে জনগণের অনেক একটা বহিঃপ্রকাশ ঘটবে। সমাবেশে তারেক রহমান চট্টগ্রামকে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী করার বিষয় উপস্থাপন করতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী ইনশাল্লাহ পরিপূর্ণতা লাভ করবে, সেই মেসেজ সেই আগামী 25 তারিখ সকাল 11টা রোববার সেই জনসভায় চট্টগ্রামবাসীর জন্য নতুন উনি যে পরিকল্পনা করেছেন এটা উনি উপস্থাপন করবেন। 21 বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি আর গণতন্ত্র এক শব্দ উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাবেশটি শুধু বিএনপির নয়, সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে। মানুষের আস্থা বিএনপির উপর, তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এবং তারেক রহমান সাহেব যে রূপরেখা দিয়েছে আগামীর বাংলাদেশের বাস্তবায়নের যে দিকগুলো তুলে ধরেছেন, মানুষ আস্থা পাচ্ছে। এটা আগামীর বাংলাদেশে যে পরিবর্তন সেটা মানুষ দেখতে পাচ্ছে চোখে। সুতরাং এটা খালি বিএনপির জনসভা হবে না, এটা সর্বস্তরের মানুষের, সব পেশার মানুষের সমাবেশ হবে। এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপি এক গণবিজ্ঞপ্তি দিয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।